নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের নারকেল, আম আর সুজি দিয়ে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই আমগুলোকে বন্ধুরা এবার আমি ছোট ছোট করে কেটে মিক্সিতে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি সুজিটাকে হালকা করে ভেজে নেব। ঘি তেল আমি কিছুই দিলাম না, খোলা কড়াইতে সুজিটা আমি ভেজে নেব। যে মিষ্টি রেসিপিটা বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যে কোনো পুজোয় আপনারা এই মিষ্টিটাকে নিবেদন করতে পারেন ঠাকুরের সামনে। আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন লালচে লালচে ভাব হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর নারকেল আমি একসাথে মেখে নেব। মিষ্টিটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। এইভাবে মেখে নিলে নারকেলটা খেতে বেশি ভালো লাগে। নারকেলটা চিনি দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটির মতন দুধ। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। যে নারকেলটা আমি চিনি দিয়ে মেখে রেখেছি সেই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। কালকে বন্ধুরা লোকনাথ বাবার অনুষ্ঠান আছে। আপনারা কেউ যারা বাড়িতে পুজো করেন তারা এই রেসিপিটা করে ঠাকুরের সামনে নিবেদন করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা সুজিটা। নারকেলের ছেইটা বন্ধুরা দেখুন আমি এইভাবে রেডি করে নিচ্ছি। আরেকটু টানানো হবে, একটু ভিজা ভিজা ভাব রয়েছে। এটার মধ্যে চাইলে বন্ধুরা সবসময় তো আর আম থাকে না, তখন এলাচের গুঁড়ো দেওয়া যায়। যেহেতু আমি এটার মধ্যে আম দেব সেহেতু এলাচের গুঁড়োটা দেব না। নারকেলের থেকে দেখুন বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি আমের যে কাপটা বার করেছি সেই কাপটাকে দিয়ে দেব। আমটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এখন যদি মনে করেন যে মিষ্টি লাগে তাহলে একটুখানি এর মধ্যে চিনি দিতে পারেন, কারণ আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি আর দিতে হবে না। বন্ধুরা আম, নারকেল আর সুজির এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কী বলবো, খুব সুন্দর লাগে। বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমটা দেওয়াতে একটু পাতলা মতন হয়ে গেছে। একটু টানবে। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি ঘি। আমি ব্রাশ দিয়ে ঘিটাকে সারা থালার মধ্যে লাগিয়ে দেব। নারকেল, আম আর সুজির ছেইটা বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মিষ্টানটা থালায় ঢেলে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে এইভাবে পাতিয়ে পাতিয়ে দেব। খুব বেশি পাতলা করে পাতাবো না। আমি পাতিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি ফ্রিজে এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি এটা ফ্রিজে রেখেছিলাম, জমাট বেঁধে গেছে। আমি একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নেব।
আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।